অবকাঠামো, সড়ক, যোগাযোগ, অবকাঠামো খাতে কিন্তু এই এডিপির প্রায়োরিটি এবং এরপরেই হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং জ্বালানির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, বিদ্যুৎ ও জ্বালানির উপর। বার্ষিক উন্নয়ন যে পরিকল্পনা, সেখানে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে 3,16,000 কোটি টাকার মতো সেখানে বরাদ্দ রাখা হয়েছে। এই জায়গাতে আমরা দেখতে পাই অধিকাংশ সময়ই এটা আসলে কাটছাট হয়ে যায়, অনেক ক্ষেত্রেই সেটা পূরণ করতে পারে না, কিংবা এডিপির আসলে শেষ মুহূর্তে গিয়ে বাস্তবায়নের দিকে যায়। এই সংস্কৃতি থেকে আসলে কবে বের হতে পারবে দেশ? এক নম্বর হচ্ছে যে এডিপির আকার যেটি আছে এখন, এই বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যে প্রকল্পের সংখ্যা আমরা যতটুকু শুনেছি যে আগের চেয়ে প্রকল্পের সংখ্যাটা কমিয়ে আনা হয়েছে। এই প্রকল্পগুলো কিন্তু বিভিন্ন ভাগ আছে, যেমন এ বি সি বিভিন্ন ক্যাটাগরি আছে। এখন এগুলো কতটুকু আসলে জনগণের জন্য আপনার উপকারী বা জনকল্যাণমূলক, সেটি খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়। তো স্বাভাবিকভাবে আমরা আশা করি, যেহেতু সরকারের যদি নির্বাচনী ইশতেহারের সাথে বা সরকারের যে কমিটমেন্ট আছে সেটার সাথে যাতে এটার একটা সামঞ্জস্যপূর্ণ থাকে। আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে এই অবকাঠামো, সড়ক, যোগাযোগ, অবকাঠামো খাতে কিন্তু এই এডিপির প্রায়োরিটি এবং এরপরেই হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং জ্বালানির উপর গুরুত্ব দেওয়া হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এখন এই যে প্রকল্পগুলো, এই প্রকল্পগুলো অনেক সময় দেখা যায় যে প্রকল্প যখন নেওয়া হয় তার আগে যে ফিজিবিলিটি স্টাডি করতে হয়, কারণ অনেক ক্ষেত্রে প্রকল্প নেয়ার এটা কিন্তু শর্তই হচ্ছে ফিজিবিলিটি স্টাডি করে প্রকল্প নেয়া। তো সেরকম যাতে না হয়, অন্তত সেই জায়গাটা যাতে নিশ্চিত করা। পাশাপাশি হচ্ছে যে এই প্রকল্পের যে বাস্তবায়নটা অনেক সময় দেখা যায় যে এটি বাস্তবায়ন করতে গেলে একটা দীর্ঘ সময় লেগে যায়। এই যে টাইম ফ্রেমটা খুব ইম্পর্টেন্ট, বাজেটে বরাদ্দও বেড়ে যায়। আমরা যখন দেখি যে এই যে যেই সময়ের জন্য একটা প্রকল্প নেওয়া হয়, বিভিন্ন কারণে সেটি কিন্তু সময় যখন বাড়ানো হয় তখন কিন্তু কষ্ট কিন্তু বেড়ে যায়। এখন এইগুলো যখন হয়ে যায় তখন সরকারের উপর কিন্তু ব্যয়ের চাপও কিন্তু বেড়ে যায়। এই জায়গাটা আসলে খুব দেখতে হবে যে যখন কোনো একটা প্রকল্প নেওয়া হয় সেই প্রকল্পর যাতে তার যে টাইম ফ্রেম, প্রয়োজনে এখানে ড্যাশবোর্ড করা যেতে পারে যে একটা প্রকল্পে তার 3 মাস পর, 6 মাস পর কী ধরনের মাইলস্টোনগুলো আছে। তো সেই অনুযায়ী যদি পারফর্ম না করতে পারে তখন কিন্তু তার দেখবেন যে বিভিন্ন সিগন্যাল দিতে থাকে। এগুলোকে যদি ডিজিটালাইজ করা যায় এবং জবাবদিহির আওতায় যদি আনা যায় যারা এগুলো বাস্তবায়ন করছে, এই যে টাইম অনুযায়ী এগুলোকে বাস্তবায়ন করা, সময় অনুযায়ী অর্থের ছাড় করা, বা একটা বড় সময় লেগে যায় হচ্ছে এই যে ল্যান্ড অ্যাকোয়ার করতে, যে কারণ অনেক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশনের একটা বিষয় থাকে। তো ভূমি অধিগ্রহণে যেহেতু অনেক সময় লেগে যায়, এগুলো যদি আগেই কোনোভাবে ফয়সালা করা যায়, কারণ এখানে করতে গেলেই তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় অনেক প্রকল্প পরিচালক আছে। বলছিলেন যে আপনি এখানে, তো আমরা অনেক সময় দেখতে চাই যে সাধারণ যারা জনগণ রয়েছেন, যাদের ভূমিটা আসলে উন্নয়ন প্রকল্পের জন্য নেওয়া হয়, সেখানে তাদের আচরণেও কিছু পরিবর্তন আনা উচিত কিনা? কারণ অনেক সময় আমরা দেখি খালি জায়গায় তারা হয়তো কিছুটা অবকাঠামো নির্মাণ করে বেশি টাকা পাবেন, কিংবা কম টাকার জমি আরও বেশি টাকায় সরকারের কাছে কীভাবে বিক্রি করা যায়, সেখানে আমাদেরও আচরণগত কিছু পরিবর্তন আনা জরুরি কিনা? না, অবশ্যই সরকার যখন এগুলো করে তখন কিন্তু আপনি দেখবেন যখন সাইট সিলেকশন করা হয় সেটি যাতে কোনো রাজনৈতিক প্রভাব না থাকে, সেটি যাতে আসলে জনকল্যাণের জন্য যেই জায়গায় করা দরকার সেই জায়গায় যদি করা হয় তাহলে কিন্তু এই প্রশ্নটা আসে না। অনেক সময় দেখা যায় আমরা বিভিন্নভাবে প্রভাবিত হয়, সেটা রাজনৈতিকভাবে হোক অথবা অন্য কোনো প্রভাব সেখানে যাতে কাজ না করে। এই জায়গাগুলোই আসলে বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু একটা কৌশল বা স্ট্র্যাটেজিক হতে হবে গভর্নমেন্টকে, যে এগুলো যাতে এই সরকারের যে টাকাটা খরচ করা হচ্ছে সেখানে আপনি দেখবেন অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে 2টা ভাগ থাকে, একটা সরকারের পার্ট থাকে, আরেকটা ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, তাদের ডেভেলপমেন্ট পার্টনারদের একটা অংশ থাকে।